আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ক্লাসে আমি একটা জিনিস দেখাতে ভুল করছিলাম। সেটা হচ্ছে আমি ফার্স্টে বলছিলাম যে ভিন্টেজের তিনটা ভেরিয়েশন আছে। তার মধ্যে থেকে একটা আমরা দেখছি যেটা হচ্ছে ইউজিং মেনি এলিমেন্টস অর ব্যাজ লোগো, যেটা ভিন্টেজ লোগো একটা ভেরিয়েশন। তো এই তিনটে ভেরিয়েশন আমরা ফার্স্টে দেখে নিব, সেই ভেরিয়েশন গুলো কি কি মানে কাউকে দেখাই নাই। আচ্ছা, ভেরিয়েশন অফ ভিন্টেজ লোগো। এক নাম্বার হইতেছে using many elements or badge logo. Second হইতেছে uh, font customization। এটাকে আরেকটা নাম দেওয়া যায়, সেটা হইতেছে নিয়ম or 18s logo। আচ্ছা, 18s দিই আমরা, নিয়ম লাগবে না, 18s logo। আর থার্ড হচ্ছে গ্রাঞ্জি ইফেক্ট। এটা এটা কোনো লোগো না, এটা হচ্ছে একটা ইফেক্ট, সিম্পলি একটা লোগোর উপর এটা ইউজ করতে হয়। তো এটা আমরা দেখবো, সমস্যা নেই। এটাও এক ধরনের ভিন্টেজ বলা হয়, লোগোটাকে গ্রাঞ্জি টাইপের করে দেওয়ার কারণে সেটা একটা ভিন্টেজ টাইপের হয়ে যায়, একটা ভেরিয়েশন হয়ে যায়। তো আমরা যেহেতু ফার্স্টটা দেখছি ব্যাজ লোগো, এবার আমরা এই টেন্স ডেটা বা ফন্ট কাস্টমাইজেশন, এটা আমরা দেখবো আজকে। তো চলেন আমরা আজকে দেখে আসি। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখবো এই ফন্ট কাস্টমাইজেশন বা এইচটিএমএল লোগো। তাহলে আমরা দেখি যে ফন্ট কাস্টমাইজেশন আর এইচটিএমএল লোগোটা কি। ফাইবার এখানে সিম্পলি এইচটিএমএল লোগো দিয়ে সার্চ দেব। এই যে মোটামুটি আমাদের এইচটিএমএল লোগো যেগুলো এগুলো চলে আসছে। এখান থেকে একটা নেই, ওটাই আমরা দেখি। এই যে এইটাই হইতেছে এইচটিএমএল লোগো। তো আমরা এখান থেকে একটা কপি করি। আচ্ছা, আগে বোঝাই এইচটিএমএল লোগোটা কি। এইচটিএমএল লোগো এগুলা আচ্ছা সিম্পলি 3D টাইপের অ্যান্ড কি বলে একটু নিয়ন টাইপের হয় এগুলা। যাই হোক, আমরা এই থ্রি যেই এগুলা কি বলে থ্রি যে লোগো গুলা, এগুলো আমরা আপনাদের শিখবো না, কারণ থ্রি লোগোর অতটাও ডিমান্ড আমাদের ফাইবারে নাই। তো শুধু শুধু আমরা এটা শিখে টাইম ওয়েস্ট অবশ্য না করি, আমরা এই যে কি বলে 18 এর যে লোগোটা, এটার মোটামুটি ভালো ডিমান্ড আছে। তো আমরা মোটামুটি এটা শিখবো, রেড টেলস। তো আমরা এটা কপি করে নেই, আমরা সিম্পলি এখান থেকে একটা লিখবো। আচ্ছা, আমরা যদি চাই আমরা এখান থেকে একটা কপি করতে পারি। এই যে আমরা এটা বানাই, এই যে এটা তুমি কি আছে রিডিয়ন, রিডিয়ন ওকে। একটা মোটামুটি এই টাইপের একটা ফন্ট দিই আমরা। একটু এটা ঠিক আছে। তো আমরা ক্লিয়ার আউটলাইন, এবার ইউনিট দিয়ে সব একসাথে করে নেব।
আচ্ছা, এবার এই যে এখানে কিছুটা ভাঙা ভাঙা আছে না, এগুলো আমরা এখানে ট্রেস করব না, এটা সিম্পলি আমরা একটা স্ট্রোক নিব, এটা একদম মিডলে আনবো, স্ট্রোকটা আমরা হোয়াইট কালার দেই, বুঝতে সুবিধা হবে আমাদের। আচ্ছা, ইফেক্ট থেকে যে আমরা যাবো যে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, দেন যাবো জিগজ্যাগ। এবার আমরা প্রিভিউ দিব। এই যে এই সাইজ, এটা হচ্ছে আমাদের এই যে লং ডিস্টেন্সটা, এই যে কার্ভ হচ্ছে জিগজ্যাগ হচ্ছে এটা সাইজ। তো আমরা এটাকে কম রাখবো। আর এই যে রাইডার্স পার সেগমেন্ট, মানে এই যে কোনাগুলা, এই সেগমেন্টে পার সেগমেন্টে কতগুলো হবে সেগুলা, তো আমরা সাইজটা একটু কমাই নিব। এখানে একটু উল্টাপাল্টা টাইপের আছে, আমরা একটু সমান টাইপেরই করলাম, সমস্যা নাই, 30 থাকুক। ওকে, এবার এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড, এবার সিম্পলি আমরা এখান থেকে একটু নিজেদের মতন করে কাস্টমাইজ করে নিই। বাস, অবজেক্ট এক্সপ্যান্ড। ওকে, আচ্ছা এক্সপ্যান্ড করবো না, আমরা এমনি সিম্পলি কাটবো। দেন এটা কেটে দিব, এটা তো কাটাই আছে, এটা আর কি কাটবো। এটাকে কালার দিয়ে দিই আমরা, এই কালারটা আপাতত রাখি। দেন মাঝখান থেকে স্ট্রোক তো আমাদের সরে গেছে, আচ্ছা এটাকে স্ট্রোক নান করে দিই, তাহলে বেটার হয়, এটা কাটতে সুবিধা হবে আমাদের। আমরা এখান থেকে পাথ ফাইটার দিয়ে এটা দিয়ে কেটে নিব, ডিভাইড দিয়ে কেটে নিব। এই যে ডিভাইড যেটা, এটা যদি কেটে দেই, সিম্পলি একটা সব কটা একসাথে ধরবো, একসাথে ধরে আমরা যদি সিম্পলি ডিভাইড দিয়ে কেটে দিই, প্রত্যেকটা যে অংশে অংশে আমাদের একটা করে পাত আছে, প্রত্যেকটা পাতের পাত থেকে সে কেটে দিবে। লাইক এই যে একটা শেপ, এটাকে আমি কালার দিলাম লাল। দেন এখানে একটা শেপ নিলাম, এই সরি পাত নিলাম, এটাকে সিলেক্ট করে আমি জাস্ট সিম্পলি এখান থেকে আমি যদি ডিভাইড ক্লিক করি, এটা কেটে গেল। এই যে আনগ্রুপ করে নেব আমরা, কিন্তু কেটে একসাথে হয়ে গেছে, আনগ্রুপ করে নেবে যে আলাদা হয়ে গেছে। আমি যদি সিম্পলি ওখানে একটা পাত নিচ্ছি, যে এখানে একটা পাত কিন্তু আছে, আমি সিম্পলি এখানে আরেকটা পাত নিব, নিয়ে সব একসাথে ধরে ডিভাইড করে দেবো, এই যে কেটে গেছে। একটা শেপের উপর যেগুলো পাত থাকবে, ডিভাইডটা সে ডিভাইড করে দিবে, ডিভাইড মানে ভাগ করা, তো সে সব করা করে দিবে। তো আমরা সব করা সিম্পলি ধরে আমরা ডিভাইডে ক্লিক করবো, কেটে গেছে। দেন আনগ্রুপ করে নিব। এবার এগুলোকে ধরে আমরা পাথফাইন্ডার থেকে ইউনাইট করে নিব। আচ্ছা, এর ভিতরে যেগুলো আছে এগুলোকে আমরা সরাই নিব, কারণ এগুলো একটা নিজের শেপ হয়ে আছে। বাস ডান। এবার আমরা এক ইউনাইট করে নিলাম, উপরে নিচেও ইউনাইট করে নিলাম। নেওয়ার পরে এবার আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। এই যে এখানে আছে মেন খেলা, ফার্স্টে এই কালারটা, দেন এই পাশে হোয়াইট কালার, এটা একটু উপরে উঠবে, এটা আরেকটু গাঢ় হবে, দেন এটা। এটা সিম্পলি কি করছে, ফার্স্টে হচ্ছে ব্ল্যাক কালার, দেন হইতেছে এই কালারটা, তারপরে হইতেছে এই কালারটা, তারপরে হোয়াইট কালার।
আচ্ছা, এবার এ সাইডে একটু স্ট্রোক টাইপের আছে, তো আমরা স্ট্রোক যদি দেই, স্ট্রোক দেবো না, আমরা এখান থেকে দেখি অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ করে নিব। অফসেট পাথ যদি করি না, যেটা ভাবতেছিলাম সেটা হবে, বাট একটু কাজ হবে। ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিব, দিয়ে এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিব। টোটাল একদম ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিব। এবার আমরা যদি হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডে নিয়েছিলাম এটা এখন দেখা যাচ্ছে না, এবার দেখা যাবে আমাদের। সিম্পলি এটাকে আমরা কেটে দেবো মাঝখান থেকে, যে শেপটা, এই হইতেছে আমাদের 18s লোগো। এটা সিম্পলি কি করছে, ফটোশপ দিয়ে 3D করছে। এখানে যেহেতু আমরা ফটোশপ ইউজ করতেছি না, আমরা ফটোশপের কাজ দেখবো না। আমরা যখন ইনশাল্লাহ যখন ফটোশপে যাবো তখন আমরা দেখবো ফটোশপের যে কাজটা। আপাতত আমরা এতগুলো দেখে রাখি। তো এই ছিল 18s লোগো। আমরা যদি আরো দেখি, আমরা একটু উদাহরণ দেখি। আমরা সিম্পলি যেমন, আর এই 18s লোগো গুলো, এগুলো হচ্ছে গেমিং টাইপের লোগো, এগুলো খুব গেমিং ইউজ হয়। যেমন এই যে একটা, এগুলো কিন্তু সিম্পলি, যে এগুলো জাস্ট এটা হচ্ছে লোগো, যেগুলো এগুলো সিম্পলি লোগো। আর ব্যাকগ্রাউন্ডে যেগুলো, এগুলো হচ্ছে আপনার দেখার জন্য যে প্রিভিউটা করে, যে এটা হচ্ছে সাজিয়ে নিজেরা প্রয়োজনে যে গিগ সার্চে, এই গিগের জন্য একটা গিগ তৈরি করার জন্য যতটা বেটার হয় বা বেটার ভাবে সাজানো যায় সেটা। এই যে যেমন এই একটা গেমিং এর লোগো, এটা কিন্তু রেট্রো লোগো, 18s লোগো, এটা হচ্ছে গেমিং টাইপের। তো প্রত্যেকটাই কিন্তু দেখতে একটু গেমিং গেমিং একটা ভাইব দিচ্ছে। 18s 18s মানে হচ্ছে গেমিং টাইপের বা গেমিং সাইটের যে লোগোগুলা, সেই লোগোগুলা। এগুলো যদি আমরা একটু মার্কেট প্লেসের যে চাহিদা যদি দেখি, আমরা যেটা বানালাম এটা কই, এই যে এটা কি করতেছে সে, না এটা না, এটা এটা কি করতেছে সে, সিম্পলি $5, $5 সে দিচ্ছে বেসিকে, স্ট্যান্ডার্ড $10, প্রিমিয়াম $20। আচ্ছা, এখন আমরা বলবো যে কি বলে, এর অর্ডার তো খুব কম, মানে টাকাটা তো খুব কম, এত কম কেন এটার? এবার যদি আমরা এর অর্ডার দেখি, order টা কই? আচ্ছা, এর অর্ডারটা মনে হয় দেওয়া নেই, এখানে হাইড করা আছে। হুম, হাইড করা, এটা কতটা অর্ডার কমপ্লিট করছে সে দেওয়া নাই। আচ্ছা, আমরা আরেকটা দেখি, প্রবলেম নাই। সেগুলো হাইড করা কেন লোগো গুলো, মানে অর্ডার গুলো? অনলি কার জন্য দেখলাম, যে অনলি এরটা আছে, যে 17টা অর্ডার ডান করছে, একটা অর্ডার কিউ আছে, ডিউ আছে অর্ডার, আর বাকি সবগুলো হাইড পাচ্ছে, প্যানে সমস্যা নেই। মোটামুটি এগুলোর চাহিদা আছে। আর এগুলা কিন্তু কোনো মানে মেজর লোগো না, এগুলো একটা কম্পালসারি লোগো, এক কথায় যেগুলো আর কি সাইড ভাবে দেওয়া যায়। লাইক আপনি একটা লোগো করতেছেন, আপনার হচ্ছে বসে যাবে, আপনি কি বায়ার যে আছে সে বলতেই পারে যে আপনি কি এই লোগো পারেন বা লোগো পারেন, তা আমাকে এটা করে দেন বা এই টাইপের কিছু। তো সেই ক্ষেত্রে আমরা লোগো করে দিতে পারি। সেখানে মেবি আমি কেটে ফেলছি, যার কারণে এমন হয়ে গেছে, সমস্যা নেই। তো এইগুলা হচ্ছে সিম্পলি সে লোগোর সাথে সেল দেওয়ার জন্য বিভিন্ন, যাতে আপনাদের কাছে ক্লায়েন্ট সে ব্যাক না যায়, যার কারণে এগুলো দেখানো। এগুলা খুব আহামরি যে লাগবে তেমন কিছু না, বাট এগুলা শিখে রাখা ভালো। কারণ আপনার কাছ থেকে ক্লায়েন্ট ব্যাক যাবে, ব্যাক গেলে তো আপনার রিভিউ খারাপ যাবে, তো আমি চাবো না যে আপনার এগুলো খারাপ হোক বা ক্লায়েন্ট গুলো ব্যাক যাক। তো মোটামুটি এগুলো শিখলে পরবর্তীতে আপনাদের কাজে দেবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।